আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সবাই কমেন্ট করতেছিলেন যে ইউএসএ বেস কন্টেন্ট কিভাবে বানাবো, ইউএসএ অডিয়েন্স কিভাবে টার্গেট করব, কিভাবে তাদের নিয়ে কাজ করব, এটা নিয়ে একটা ভিডিও দিতে বলছিলেন। তো আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইউএসএ কন্টেন্ট কিভাবে বানাবেন, ইউএসএর জন্য কোন চ্যানেল খুলবেন এবং কোন ধরনের কন্টেন্ট বানাবেন, এআই দিয়ে সব ধরনের কন্টেন্ট বানাতে পারবেন। আর আপনাদের সাথে এমনই একটা এআই টুলসের পরিচয় করিয়ে দিব যে এআই টুলস ব্যবহার করে আপনারা সেখান থেকে জাস্ট একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে 1 মিনিট থেকে 5 মিনিট, 8 মিনিট, 10 মিনিটেরও লং ভিডিও জেনারেশন করে নিতে পারবেন জাস্ট একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে। তো ভিডিওটি যারা অ্যাকচুয়ালি ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, যারা একদম ডেডিকেটেড এবং যারা মনে করেন যে আমি একটা চ্যানেল নিয়ে কাজ করবো ইউএসএ বেস এবং আমি সেখানে 1 থেকে 3 মাস টাইম দিব, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। আর যারা মনে করেন 6-9 করবেন যে হলে হবে না হলে নাই, তাদের জন্য আমি তাদের বলবো যে আপনারা এই ভিডিওটি দেখেন না। যারা অ্যাকচুয়ালি কাজ করতে চাই, যারা অ্যাকচুয়ালি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ আমি এখানে আপনাদের চ্যানেল খোলা থেকে একদম ভিডিও পাবলিশ করা পর্যন্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমাদের চ্যানেল ক্রিয়েট করার আগে আমাদের দেখতে হবে যে আমি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই, কোন ধরনের কন্টেন্টগুলো ইউএসএ অনেক বেশি পপুলার এবং মানুষ অনেক বেশি দেখে। তো আমি দুটা চ্যানেল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং এই দুইটা চ্যানেল নিয়েই আমি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কাজ করব। কারণ আপনারা সবাই জানেন যে আমি ইতিমধ্যে একটা চ্যানেল নিয়ে কাজ করতেছি, যেটা আমার এই চ্যানেলে আমি কিন্তু অলমোস্ট ইউএসএ বেস কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসএ অডিয়েন্স কিন্তু আমার অলরেডি চলে আসছে। এটা কিন্তু আমি 2 দিন আগে খুলছি, যেটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম। এখানে আমি সেই ভিডিওতে দেখানোর কারণে আপনারা আমার এই চ্যানেলটিতে আসছেন, এই জন্য আপনারা বাংলাদেশি অডিয়েন্স ঢুকে গেছে। এটা কিন্তু আমার আগে বাংলাদেশি অডিয়েন্স ছিল না। আমি এই চ্যানেলটা দেখানোর কারণে আপনারা আমার চ্যানেলটা সার্চ করে আসছেন, ভিডিও দেখছেন, এই জন্য কিন্তু বাংলাদেশি অডিয়েন্স ঢুকে গেছে। তাই আমি আমার চ্যানেলটাকে হাইড করে রাখতেছি, কারণ আপনারা যদি আমার এই চ্যানেলে আসেন তাহলে ইউটিউব ভাববে যে হয়তো এই চ্যানেলটি বাংলাদেশি, এই জন্য আমি আমার চ্যানেলের নামটা হাইড করে রাখতেছি। আর এখানে ইন্ডিয়ান অডিয়েন্স আসবেই। আপনি যত রকমের কন্টেন্ট বানান না কেন, এখানে কিন্তু আপনার ইন্ডিয়ান অডিয়েন্স ঢুকবেই। তো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। ইন্ডিয়ান অডিয়েন্স যারা ইংলিশ কন্টেন্ট দেখতে পছন্দ করে তারাই আসবে, আর বাকি ইউনাইটেড স্টেট, ইউকে এই ধরনের অডিয়েন্সগুলো চলে আসবে। কারণ আমার চ্যানেলটি যেহেতু 1 থেকে 2 দিন আগে চ্যানেল, তাই আমাকে কিন্তু খুব অল্প পরিমাণের আমাকে এই অডিয়েন্সগুলো দেখাচ্ছে। আর মোটামুটি যদি আপনাদের ওভারঅল একটা ভিউ দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবেন যে মোটামুটি একটা ভিউ চলে আসছে, 7টা সাবস্ক্রাইবার। আর আমার চ্যানেলটা কিন্তু খুব নতুন। তো আপনাদের সাথে সব জিনিসটাই শেয়ার করবো আজকের এই ভিডিওতে, তাই কোনো রকমের প্যারা নিয়েন না। আমরা যখন ইউএসএ অডিয়েন্স নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের দেখতে হবে যে তারা কী ধরনের কন্টেন্ট পছন্দ করে, কী ধরনের ভিডিও তাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আমি আপনাদের সাথে 2টা কন্টেন্ট নিয়ে কাজ করবো। একটা হচ্ছে হেলথ কেয়ার নিয়ে, আর একটা হচ্ছে মোটিভেশন নিয়ে। এই 2টা নিয়ে কাজ করবো। এবং এই দুইটা চ্যানেলের জন্য একদম সিম্পলভাবে আপনি চাইলে সপ্তাহে 1 দিন সময় ব্যয় করে আপনি 1 মাসের ভিডিও বানাতে পারবেন। তাও আবার ফ্রিতে। আপনি জাস্ট একটা সিঙ্গেল প্রম্পট দিবেন, একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে আপনি একটা লং ভিডিও বানাতে পারবেন। সেটা 2 থেকে 5 মিনিটের ভিডিও হবে, এরকম ভিডিও বানাতে পারবেন। আপনাদের সাথে এই জিনিসটাও কিন্তু শেয়ার করব আপনাদের যখন আমরা ভিডিও তৈরি করব। প্রথমত আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ইউএসএ বেস স্পিচ নিয়ে, মোটিভেশনাল টাইপের যে কন্টেন্টগুলো রয়েছে সেটা নিয়ে। তো এই জন্য আমরা ইউটিউবে যদি সার্চ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের এই পেজে নিয়ে আসছি। এখানে যে অ্যাভেলেবেল কন্টেন্ট আছে যেগুলো তারা এআই দিয়ে বানাইছে, এআই দিয়ে জেনারেট করা, তাই না? তো আমরাও এই টাইপের ভিডিও বানাবো এবং আমি আপনাদেরকে এই ভিডিওতে চ্যানেল খোলা থেকে ভিডিও আপলোড করা পর্যন্ত কিন্তু শেয়ার করব। তো আমরা এখানে টাইটেলটা কপি করলাম। কপি করে আমাদের প্রথমত ইউএসএ অডিয়েন্স টার্গেটের জন্য আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়। এখানে কিছু ফাংশনালিটি থাকে, বা আপনারা অনেকে জানতে চান যে ভাই ইউএসএ অডিয়েন্স নিয়ে আমরা চ্যানেল খুলবো, তো আমি এখানে সেটিংগুলো কীভাবে করতে হবে বা সেটিংগুলো কী করতে হবে, এই জিনিসটা আপনাদের প্রশ্ন থেকে থাকে। তো সব জিনিসই কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে ব্রেকডাউন করব। তো প্রথমে আমরা ইউএসএ অডিয়েন্সের জন্য আমরা চ্যাটজিপিটি এসে বলবো যে আমি ইউএসএ অডিয়েন্সের জন্য মোটিভেশনাল টাইপের ভিডিও বানাবো এবং টার্গেট থাকবে ইউএসএ অডিয়েন্স, কানাডান, দেন ইন্টারন্যাশনাল টাইপের অডিয়েন্স, এবং আমার ভিডিওর টপিক থাকবে ইংলিশ। তো আমরা যখন এই টপিকে আমরা চ্যাটজিপিটিকে বলবো, দেন সে আমাকে চ্যানেলের নাম এবং চ্যানেলের জন্য যে ডিসক্রিপশন সব কিছু আইডিয়া পাবো। দেন আমরা চ্যানেলের লোগো বানাবো, চ্যানেলের জন্য ব্যানার বানাবো, সব কিছু বানাবো। বানানোর পরে আমরা কন্টেন্ট নিয়ে শুরু করব। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখবেন। তো আমরা চ্যাটজিপিটিকে প্রথম আমরা নামের জন্য একটা আইডিয়া নিব তার থেকে। তো আমি চ্যাটজিপিটিকে একটা সিম্পলভাবে বললাম যে আমি ইউএসএ অডিয়েন্স টার্গেট করে একটা চ্যানেল খুলতে চাচ্ছি এবং চ্যানেলের টাইটেল হচ্ছে মোটিভেশনাল স্পিচ। এটা দেওয়ার পরে আমি কিছু নামের আইডিয়া চাচ্ছি চ্যাটজিপিটিতে। দেন আপনারা কিন্তু এভাবে আপনাদের প্রথম যে নামের নামটা নেবেন কীভাবে, সেই জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। দেন হচ্ছে যে এখান থেকে আমাকে কিন্তু
অনেকগুলো নামের আইডিয়া দিছে, অনেকগুলো নাম দিছে। দেন এখান থেকে আমি একটা নাম নিব। এখান থেকে আমার এই নামটা ভালো লাগতেছে, নো এক্সকিউজ মোমেন্ট। এই জিনিসটা ভালো লাগতেছে, এটা যদি আমরা নেই, আমরা বলবো যে এই নামটা আমাদের পছন্দ হয়েছে, আমার এই নামটা ভালো লাগছে যে নো এক্সকিউজ মোমেন্ট। এই নামটা দিয়ে আমরা আমাদের চ্যানেল খুলবো এবং এখান থেকে আমরা ইউএসএ অডিয়েন্স টার্গেটেড যে মোটিভেশনাল ভিডিওগুলো আমরা সেটা আপলোড করব এবং বাকি প্রসেসগুলো করব। আমি এটা বলবো যে, তো আমরা এখন চ্যাটজিপিটিকে বলবো যে আমার এই নামটা ভালো লাগছে, এই জন্য আমার চ্যানেলের জন্য ডিসক্রিপশন, চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল হ্যাশট্যাগ সব কিছু লিখে দিতে বলতেছি। এটা হচ্ছে আমার চ্যানেলের জন্য, আমরা বাকি কাজগুলো আমরা করে নিচ্ছি, কারণ এই নামটা আমার ভালো লাগছে। দেন এখানে চ্যানেলের জন্য যে ডিসক্রিপশন রয়েছে সে কিন্তু আমাকে এখানে লিখে দিচ্ছে, সে বাংলায় দিচ্ছে। আমি বলবো যে না, এটা যেহেতু আমার ইংলিশে কন্টেন্ট হবে, সব তুমি ইংলিশে লিখে দাও। সে কিন্তু আমাকে ইংলিশে এবার লিখে দিচ্ছে সব। এবার আমরা তাকে বলবো যে আমার এই চ্যানেলটা যেহেতু তুমি ইংলিশে, আমরা অডিয়েন্স বানাবো, ইংলিশে সব কিছুই করবো, তো সেজন্য আমাদেরকে এখন ইউটিউবের জন্য লোগো এবং ব্যানার এই দুটো লাগবে। ব্যানারের জন্য আমাকে প্রম দাও, ব্যানারের প্রম দাও। আমি সব কিছু জেনারেট করে রাখতেছি। দেন আমরা এটা নিয়ে আস্তে আস্তে এখান থেকে কপি করবো, পেস্ট করবো এবং বাকি কাজগুলো করব। এখানে কিন্তু আমাকে এই ইউটিউব চ্যানেলের জন্য আমাকে প্রথম যে লোগোর যে প্রম্পটটা রয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা কপি করব, কপি করে আমরা এই লোগো বানানোর জন্য বা অনেক কিছু আছে, যেমন আমরা মেটা এআই ইউজ করতে পারি। দেখি এটা থেকে কেমন আউটপুট আসে, মেটা এআই। দেন আমরা না হলে আমরা ইউজ করব হচ্ছে জিমিনি ইউজ করব। জিমিনি অনেক ভালো লোগো দিয়ে থাকে। আমরা যদি জিমিনি ইউজ করি, আমরা দুটোতে দেখবো কি যে কোনটার আউটপুটটা কেমন আসে। আমরা প্রথমত মেটা এআই আসবো, আসার পরে এখান থেকে আমাদের লোগোটা বানানোর ট্রাই করব। তো এখানে আসলাম, আসার পরে এখানে ক্রিয়েট মোড আছে, আমরা এখান থেকে যদি ক্রিয়েট মোডটা ক্লিক করে দেই, ওকে এখানে চলে আসছে। এখানে ক্রিয়েট মোডে এসে এখানে আমাদের এক্সপেক্ট রেশিওটা আমরা 1:1 করে দিলাম, যেহেতু লোগো হবে এটা। দেন আমরা এখানে রান করে দিলাম। আমরা আবার জিমিনিতে ট্রাই করে দেখবো এটা থেকে জিমিনিতে কেমন আসে, আমরা এটাও দেখবো। ওকে আমরা এটাকে রান করে দিলাম। এখানে কিন্তু আমাকে এটা টেক্সট বেক্স কোনো লোগো দেয় না, কিন্তু আমার জিমিনির লোগোটা ভালো লাগছে যে নো এক্সকিউজ ইন এ মোমেন্ট, এই লোগোটা আমাকে ভালো লাগছে। তো আমরা এই লোগোটা নিয়েই কাজ করব, বা এই লোগোটা নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য দিব। তাহলে আমরা এটাকে সুন্দর করে কপি করে নিলাম, এটা আমাদের ওয়েবসাইটের জন্য চলবে। এবার আমাদের দরকার হচ্ছে যে ইউটিউব ব্যানারের জন্য আমরা এবার ক্যানভা ইউজ করব। ক্যানভা ইউজ করার জন্য আমরা ক্যানভাতে চলে আসবো। দেন আমরা এখানে লিখবো ইউটিউব ব্যানার মোটিভেশনাল চ্যানেল। আমরা যখন ক্যানভাতে এসে লিখবো যে ইউটিউব ব্যানার মোটিভেশনাল চ্যানেল, এটা লেখার পরে আমরা কিন্তু এখানে মোটিভেশনাল রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে আমরা সেই ধরনের চ্যানেলগুলো দেখতে পাবো। দেন সেখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা একটা থাম্বনেল নিয়ে নিব, যেটা আমাদের ওয়েবসাইটের সাথে যায়। এই টাইপের একটা থাম্বনেল আমরা নিয়ে নিব। দেন আমাদের বাকি কাজগুলো আমরা করতে পারবো। যেমন আমার এটা নিয়ে নিলাম, আমরা বেসিকভাবে শুরু করতেছি। দেন আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমার যেটা ভালো লাগবে, আমার এই ব্ল্যাকটাই ভালো লাগতেছে, যেহেতু আমার ব্ল্যাক থিমে কাজ করব। এখানে আমাদের লোগোটা আপনার আপলোড করে দিব। আমাদের যেটা আমরা লোগোটা এইমাত্র নিলাম, আমাদের এই লোগোটা আমরা এই ইমেজের জায়গাটায় নিয়ে নিব। দেন এখানে আমরা এই নামটা চেঞ্জ করে দিব। আমাদের এখানে যে আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা আমরা পাইছি, আমরা সেই নামটা এখানে দিব। তো আমাদের নো এক্সকিউজ মোমেন্ট এই নামটা আমাদের এখানে আমরা দিয়ে দিব। এই জায়গায় আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখানে আমরা দেব মোটিভেশনাল স্পিকার। আমরা এখানে লিখলাম মোটিভেশনাল স্পিচ। দেন এটা দিয়ে দিলাম, আর কিছু করা লাগবে না। দেন আমরা এটাকে রাখলাম। এখানে আমাদের এই লোগোটাকে দিয়ে দিব। ওকে এখান থেকে আমাদের ক্যানভা থেকে এখান থেকে আমাদের লোগোটা নিলাম। লোগোটা নিয়ে আমরা এখান থেকে যদি দিই, এইভাবে হচ্ছে না, তাহলে আমরা কি করব, এটাকে সুন্দর করে আমরা এখান থেকে হচ্ছে ফ্রেম নিব, ফটো ফ্রেম। আমরা যদি ফটো ফ্রেম নেই তাহলে আমরা এখানে অনেকগুলো ফ্রেম দেখতে পাবো। আমার যে ফ্রেমটা প্রয়োজন হবে আমরা সেই ফ্রেমটা নিব। যেমন আমার এই সার্কেল ফ্রেমটা দরকার, আমরা এই সার্কেল ফ্রেমটা যদি এখানে নেই, নেওয়ার পরে সিম্পলভাবে আমরা এখানে এই ফ্রেমটা দিব। আপনারা কিন্তু সুন্দরভাবে এগুলো করে নিতে পারবেন, এটা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। দেন আমরা এটা ইমেজটা দিয়ে সাথে কিন্তু আমার লোগোটা নিয়ে নিছে। এই হচ্ছে আমার টোটাল থাম্বনেল। এখানে হয়তো একটু কম বেশি হয়ে যেতে পারে, কারণ ইউটিউবের যখন আমরা মেজারমেন্টটা দেখব সেটার সাথে হয়তো একটু কম বেশি হলেও হতে পারে। দেন আমরা এটাকে ফিক্স করে নিব। দেন আমরা এটাকে একটু ফিক্স করে নিয়ে দেখি, আমরা নিচেরটা কেটে দিই, এটা আমার দরকার নাই। ওকে আমরা এইভাবে রাখলাম। তো এটাকে আমরা ডাউনলোড করবো। এবার আমাদের কিন্তু থাম্বনেল, লোগো এগুলো সব হয়ে গেল। আমরা আস্তে আস্তেই সব কিছু করতেছি। এইভাবে কিন্তু আপনার চ্যানেলটাকে একটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে, তা না হলে কিন্তু আপনার এই চ্যানেল থেকে কাজ করতে পারবেন না। যাতে আপনার অডিয়েন্স যদি আপনার চ্যানেলে আসে দেখে যে না এটা তো বেসিক একটা চ্যানেল, এটা তো নর্মাল একটা চ্যানেল, এরকম যাতে মনে না করে।
তো আমার আগের একটা চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জটাকে আমরা এবার অডিয়েন্স আমরা ইউএসএ টার্গেটের জন্য আমরা সিলেক্ট করলাম। দেন আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে পুরো কাজ করব। এই জন্য আমাদের প্রথমত চলে আসতে হবে ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা এখান থেকে চলে যাব কাস্টমাইজে। দেন কাস্টমাইজে এসে আমরা পুরো চ্যানেলটাকে কাস্টমাইজ করব। দেন এখানে আমাদের যে চ্যানেলটা রয়েছে, আমাদের চ্যানেলের জন্য যে নাম, আমরা সেই নামটা এখানে দিয়ে দিব। আমাদের চ্যানেলের নাম হচ্ছে নো এক্সকিউজ মোমেন্ট, এটা আমরা এখানে দিয়ে দিব। এখানে এটা দেওয়ার পরে আমরা স্পেসগুলো কেটে দিলেই আমাদের কিন্তু এটা নিয়ে নিতে পারে, অথবা আমার সংখ্যা দিতে হবে লাস্টে। এটা কিন্তু নিয়ে নিছে। দেন আমাদের এখানে যে ইউটিউব চ্যানেলের জন্য ডিসক্রিপশনটা আমরা চ্যাটজিপিটি থেকে নিলাম, আমরা ইউটিউব চ্যানেলের সেই ডিসক্রিপশনটা এখানে কপি করব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা চ্যানেলকে কীভাবে আমরা একটা নর্মাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করব। দেন এই চ্যানেল দিয়ে আমরা বাকি কাজগুলো করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন, এটা কিন্তু ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন। দেন এখানে কিন্তু যদি আপনি চান যে একটা বেসিক আপনার ইউআরএল দিতে পারেন, বা আপনার যদি কোনো ফেসবুক থাকে সেটা কানেক্ট করতে পারেন। এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য আমি জিমেলটা দিয়ে থাকি, এটা আমার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশনের কাজ করে থাকে। এই হচ্ছে আমার টোটাল চ্যানেলের জন্য কাজ। এখানে আমাদের যে লোগোটা বানাইলাম, আমরা লোগোটা এখানে দিয়ে দিব। এখানে আমাদের এই লোগোটা দিলাম, এখানে আমরা এটাকে ফিক্স করে নিতে পারি। এটাকে আমরা একটু চেপে ধরে আমরা এইভাবে এটাকে ফিক্স করতে পারি। আমরা এটাকে দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের লোগো। দেন এবার ব্যানার যেটা আমরা নিলাম, আমাদের যে ব্যানারটা আমরা ডাউনলোড করলাম, আমরা এই ব্যানারটা এখানে দিয়ে দিব। দেখুন এটা কিন্তু অনেক সুন্দরভাবে ফিক্সড হয়ে গেছে, আমরা এটাকে দিয়ে দিলাম। এবার কিন্তু আমার এই চ্যানেলটা মোটামুটি একটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে গেছে। এবার কিন্তু আমার এই চ্যানেলটাকে একটা ব্র্যান্ড করার চ্যানেলে আমরা কনভার্ট করে ফেললাম। আমার এটা সেভ করলে কিন্তু আপনারা এখন দেখতে পাবেন যে চ্যানেলটা আসলে কীরকম হয়েছে। আমরা কিন্তু খুব সিম্পলভাবেই আমাদের লোগো, ব্যানার, দেন এখানে নেম, ডিসক্রিপশন সব কিছু অ্যাড করলাম। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা কিছু আপলোড করতে চাই এটা দেখতে পারবো। এবার যদি আমরা আমাদের চ্যানেলটাকে ভিউ করি, দেখি এটা কেমন দেখাচ্ছে। এবার এখানে হয়তো প্রসেস করতেছে, এখানে কিন্তু অলমোস্ট চলে আসছে, ওখানে চলে আসবে, একটু হয়তো সময় নিচ্ছে, একটু লোডিং নেওয়ার পরে এরকম আসবে। দেখুন আমার এই চ্যানেলের নাম, দেন এখানে সব কিছু কিন্তু চলে আসছে। এখানে আমরা চ্যালেঞ্জ সেটিং থেকে একটা জিনিস চেঞ্জ করে দিব। এখানে এই চ্যালেঞ্জ সেটিংয়ের ক্ষেত্রে আপনারা অনেকেই বলেন যে ভাই আমার যেহেতু এটা চ্যানেল ইউএসএ বেস কন্টেন্ট, আমরা সেক্ষেত্রে কি আমরা এখানে ইউএসএ সিলেক্ট করে রাখবো, না বাংলাদেশ রাখবো, না কি রাখবো। তো এখানে একটা জিনিস হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেল দেখে আপনার ভিডিও কি, আপনার কন্টেন্ট কি, আপনার কিন্তু দেশ বা লোকেশনে কোনো ফ্যাক্ট নাই। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ইউটিউবের ক্ষেত্রে আপনার এখানে লোকেশনের কোনো প্রবলেম বা লোকেশনের কোনো ইফেক্ট ফেলে না। এখানে আপনার যে লোকেশন যেটাই থাকুক সেটা কোনো ইফেক্ট ফেলে না। আপনি চাইলে ইউনাইটেড স্টেট দিতে পারেন অথবা বাংলাদেশ দিতে পারেন। আমি এটাকে ইউনাইটেড স্টেট না দিয়ে বাংলাদেশ দিয়ে দিই, সমস্যা নেই। কারণ বাংলাদেশ দিলেও কিছু হবে না, কারণ অনেক ইউটিউবার আছে যেটা বাংলাদেশ থেকে তারা ইউএসএ অডিয়েন্স নিয়ে কাজ করতেছে, বাংলাদেশের আইপি ব্যবহার করে, বাংলাদেশের আপনার লোকেশনে থেকেই। কারণ ইউটিউব চাই আপনি কী কন্টেন্ট দিচ্ছেন, কী অডিয়েন্সের কাছে আপনারা আপনার কন্টেন্টগুলো দিতে চাচ্ছেন, এই হচ্ছে ইউটিউবের মেন কন্ডিশন। দেন হচ্ছে ইউটিউবের আপনার বাকি কাজগুলো। দেন আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করলেন, এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে, যেটা হচ্ছে আমার যে চ্যানেল সেই চ্যানেল টাইপের আমরা কিছু কিওয়ার্ড আমরা নিব। এই চ্যানেলের কিওয়ার্ড নেওয়ার জন্য আমরা এখানে সিম্পলি যে মোটিভেশনাল স্পিচটা আছে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এখানে নতুন আরেকটা ওয়েবসাইটে চলে যাব র্যাপিড টেক্সট নামে। এই র্যাপিড টেক্সটে আসলে এখান থেকে আপনারা যে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো রয়েছে আপনারা সেই কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। জাস্ট এই কিওয়ার্ডগুলো আপনারা যেমন মোটিভেশনাল স্পিচ, বেস্ট স্পিচ, এইগুলো আপনারা পেয়ে যাবেন। যার পরে আপনারা জাস্ট এটা কপি করবেন। কপি করে আপনারা আপনাদের চ্যানেলে চলে আসবেন। দেন এখানে এটা হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড। এটা কিন্তু ডিফল্টভাবে আপনার চ্যানেলটা কী নিয়ে কাজ করে এটার জন্য কিন্তু এই কাজটা করে থাকবে। এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে সেভ করে দিলাম। দেওয়ার পরে এটা সেভ হয়ে গেছে। এখানে আরেকটা সেটিং আমাদের করতে হবে, যে সেটিংয়ের যে লোকেশন, দেন হচ্ছে যে আপনার এগুলো যা আছে থাকুক, এটা আমার। তো আমাদের ট্যাগগুলো দিয়ে আমাদের কিন্তু ট্যাগগুলো সেভ হয়ে গেছে। দেন আমরা আপলোড ডিফল্টে চলে আসবো, এখানে অ্যাডভান্সে রাখবো। এখানে যদি আমরা টাইটেল ডিসক্রিপশন সেট করে দেই এটা কিন্তু আমার সব ভিডিওতে চলে যাবে। তো আমি সেটা দিব না। তো আমরা একটা কাজ করবো এটার জন্য, এখান থেকে আমাদের এখানে একটা কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের চ্যানেলের নামটাও দিতে হবে। আমাদের যে চ্যানেল রয়েছে, আমাদের যে চ্যানেলটার নাম সেটারও কিন্তু একটা কিওয়ার্ড আমরা কিন্তু এখানে দিতে হবে, না হলে কিন্তু আমার চ্যানেলটার সার্চ র্যাঙ্কে আসবে না। তো আমরা এটা আমার চ্যানেলের নামটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম। দেন এখানে আমাদের আবার ডিফল্টে আসতে হবে। আপলোড ডিফল্টে এসে আমরা এখানে ডিসক্রিপশন থাকলো, এখানে ট্যাগের ক্ষেত্রে শুধু আমাদের চ্যানেলের নামটা রাখবো, কারণ আমাদের সব ভিডিওতে আমাদের চ্যানেলটার নাম থাকতে হবে। দেন এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিং। এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে আমার
ইউটিউব চ্যানেলটা আমরা এডুকেশন ক্যাটাগরি দিব, যেহেতু আমরা মোটিভেশন দিতে পারি। এখানে যদি মোটিভেশন থাকে তো আমরা মোটিভেশন দিব, আর না থাকলে আমরা এডুকেশনাল দিব। আর এডুকেশনাল আরপিএম কিন্তু অনেক হাই থাকে। দেন এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, এটাও ইংলিশ থাকবে। এখানে কিন্তু সব কিছু ইংলিশ আপনারা দিয়ে দিবেন, কারণ যেহেতু আপনার কন্টেন্টই হবে ইংলিশ ইউএসএ বেসড অডিয়েন্সের জন্য। এই হচ্ছে আপনার মোটামুটি চ্যানেলের জন্য সেটিং। এখানে কিন্তু আমরা এখন চ্যানেলটা যদি আপনারা দেখেন, এবার দেখি আমাদের চ্যানেলটা কি আপডেট হয়ে গেছে কিনা। আমরা একটু দেখি, এটাকে আমরা দেখলে বুঝতে পারবো। যেমন দেখেন আমার চ্যানেলে কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। এখন যে কেউ যখন আমার এই চ্যানেলে আসবে, আসার পরে সে কিন্তু দেখবে যে না, এই চ্যানেলটা একটা প্রফেশনাল চ্যানেল লাগতেছে, দেন এই চ্যানেলটা একটু মডার্ন লাগতেছে, দেন এই চ্যানেলটাকে কিন্তু আসলে মনে হচ্ছে না একটা অরিজিনাল চ্যানেল, এরকম কিন্তু লাগতেছে, তাই না? তো মানুষকে এরকম একটা জিনিস ফিল করাতে হবে যে না, এটা একটা অরিজিনাল চ্যানেল। দেন এখানে আমাদের বাকি কাজগুলো আমরা শুরু করব। এখন হচ্ছে আমাদের চ্যানেল কাজ শেষ, আমাদের থাম্বনেল বানানো শেষ, আমার ইউটিউবের সব বানানো শেষ। তো আমাকে এখানে ব্যানারের ক্ষেত্রে ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো লাগতেছে না, তো এটাকে আমরা একটু কালো করে দিলে আমার মনে হয় একটু ভালো লাগতো। এটাকে আরও ডার্ক করতে হবে। ওকে, আমার মনে হয় এবার একটু সুন্দর লাগতেছে বেশি। এটাকে আমরা সেভ করে নিয়ে দেখি এবার। সরি আপনাদেরকে ডিস্টার্ব করলাম। আমরা ব্যানারটা একটু চেঞ্জ করব। ব্যানারের যে এইটাকে ব্ল্যাক রাখলে সব থেকে বেটার লাগবে মনে হচ্ছে। তো আমরা এটাকে আবার এখানে কাস্টমাইজে চলে আসব, এখান থেকে কাস্টমাইজে আসবো ইউটিউব স্টুডিওতে। দেন এখান থেকে আমরা আবার কাস্টমাইজে চলে আসব। কাস্টমাইজে আসার পরে আমাদের এই ব্যানারটাকে চেঞ্জ করব। আমাদের যে এই ব্যানারটা আমরা অ্যাড করে দিব, তাহলে আমার মনে হয় সুন্দর লাগবে আরও বেশি। তো এটাকে আমরা অ্যাড করে দিলাম। তো আমার ব্যানারটা অ্যাড হয়ে গেছে। এখানে চ্যানেল সেটিং অলমোস্ট শেষ। তারপরও আমরা এখানে একটা সেটিং আপলোড করব, যেমন আমার চ্যানেলের ইন্ট্রো ভিডিও। আমার চ্যানেলে আসার সাথে যাতে করে আমার একটা ইন্ট্রো চলে আসে, এটার জন্য আমরা এখান থেকে এই যে চ্যানেল ট্রেলার নামে একটা অপশন পাবো, এটাকে আমরা অ্যাড করবো। এখানে আমার কোনো ভিডিও নয়, জন্য এখানে অ্যাড করতে পারছি না। আমরা একটা ভিডিও আপলোড করবো, দেন এটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে? এখন আমাদের চ্যানেল অলমোস্ট ডান। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের কন্টেন্ট বানাতে হবে, এবং আমাদের এই কন্টেন্ট বানানোর জন্য আমরা ইউজ করব অনেকগুলো এআই টুলস। এর মধ্যে সবথেকে পপুলার একটা এআই টুলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এআই টুলসে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ভিডিও বানানো যায়, অনেক বেশি কিন্তু আমরা এখান থেকে ভিডিও বানাতে পারবো। একটা প্রম্পট দিয়ে কিন্তু আমরা এখানে ভিডিও জেনারেশন করতে পারবো, বি রুল সহ সব কিছু করতে পারবো। তো আমরা আমার চ্যানেলের জন্য প্রথমত আমরা ইন্ট্রো একটা ভিডিও বানাবো, দেন একটা লং ভিডিও বানাবো, দুটো ভিডিও বানিয়ে দেখাবো। দেন আপনারা সেই প্রসেসে বাকি ভিডিওগুলো বানাবেন। ওকে, আচ্ছা, আমরা এখন এই চ্যানেলের জন্য বলবো যে আমার এই চ্যানেলের জন্য একটা ইন্ট্রো ভিডিও বানিয়ে দাও, বা ট্রেলার একটা প্রম্পট লিখে দাও। আমি চ্যাটজিপিটিকে আবার বললাম যে আমার এই চ্যানেলটার জন্য একটা ট্রেলার ভিডিওর একটা প্রম্পট লিখে দাও। মানে ট্রেলার ভিডিওটা হচ্ছে, যেমন আপনি একটা চ্যানেলে যখন ঢুকবেন, ওটা কিন্তু অটোমেটিকলি সেই ভিডিওটা প্লে হবে, মানুষ যাতে ঢুকে যে না এই চ্যানেল থেকে এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো আসবে। এই জিনিসটার জন্য আমরা একটা ট্রেলার ভিডিও বানাবো। এটা হচ্ছে, দেখুন আমাকে একটা সুন্দর প্রম্পট লিখে দিছে। এই প্রম্পটটা দিয়ে আমরা একটা ট্রেলার ভিডিও বানাবো, দেন আমরা একটা থেকে লং ভিডিও বানাবো, দেন আপলোড কখন করবেন, কটার সময় করবেন, সেই প্রসেসটাও দেখাবো। তো এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত এআই টুলসে। সেই এআই টুলসে আমি এর আগেও ভিডিও বানাইছি, যেমন দেখুন আমি আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু আমি একটা ভিডিও বানাইছি, এটা ভিডিও প্রায় 7 মিনিটের ভিডিও বানাইছি, জাস্ট একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে। জাস্ট একটা সিঙ্গেল প্রম্পট দিয়ে আমি এখানে 7 মিনিটের ভিডিও বানাইছি। আপনি ভাবতে পারেন, আপনিও কিন্তু পারবেন, কোনো প্যারা নেই, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে কী করবেন। তো এখানে আমরা হাইজেন এআই লিখবো। এটা অনেকে আপনাদের বলবে না, অনেকে হয়তো আপনার VO3 দেখাবে, দেন এখানে অনেকগুলো এআই ভিডিও মডেল আছে, সেগুলো দেখাবে। বাট আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো, যেটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন, খুব সহজেই এটা নিয়ে কাজ করতে পারবেন। আমি এখানে হেইজেন এআই লিখলাম। হেইজেন এআই লেখার পরে আমরা কিন্তু এখানে তাদের ওয়েবসাইটটা দেখতে পাবো। সরি, এখানে হেইজেন ভুল হয়ে গেছে, আমরা হেইজেন লিখবো, হেইজেন এআই। তো হেইজেন এআই ওয়েবসাইটটা আমরা পেয়ে গেছি। এখানে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা প্রত্যেক দিন 5টা ভিডিও জেনারেশন করতে পারবেন, সর্বনিম্ন 5টি ভিডিও জেনারেশন করতে পারবেন। তো এখানে কিন্তু কোনো রকমের প্যারা খেতে হবে না। আমি তো আপনাদের বললাম যে অনেকেই আপনাদের VO3 বলবে, দেন আরও সোরা বলবে। এখানে আরও অনেক স্পিয়ার টুল আছে যেগুলোতে আপনি ভিডিও বানাতে পারেন, কিন্তু সেখানে কিন্তু আপনার 8 সেকেন্ড 5 সেকেন্ড করে ভিডিও বানাতে পারবেন। বাট এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা একটা প্রম্পট দিয়ে সর্বনিম্ন 1 মিনিট থেকে 5 মিনিট 7 মিনিট 8 মিনিট এরকম ভিডিও বানিয়ে নিতে পারবেন, তাও আবার ফ্রিতে। তো দারুণ না ব্যাপারটা? এখন আমরা এখান থেকে একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে আমাদের ট্রেলার ভিডিও। আমরা জাস্ট এখানে কিন্তু দেখেন, আমি এটা একটু এক্সপ্লোর করে দেখাই। এটা হচ্ছে হোম পেজ। এখানে হোম পেজে আসলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। দেন এখানে ভিডিও এজেন্ট, অ্যাভাটার, টেমপ্লেট, কি ব্যান্ড কিট, এটা নিয়ে কিন্তু আমরা একটা এই ওয়েবসাইটটা নিয়ে কিন্তু আমরা একটা ডিটেলসে একটা ভিডিও রয়েছে, সেটাও আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম। এই ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা এই ওয়েবসাইট সম্পর্কে A to Z জানতে পারবেন। আর এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের ভিডিওটা কীভাবে বানাবেন সেই জিনিসটা শেয়ার করব।
ওকে, দেন এখানে আমরা এই যে ওয়েবসাইটে এরকম আসার পরে আপনারা সিম্পল আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করে ফেলবেন। আপনাদের টাইম লগ ইন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা জাস্ট এখানে ভিডিও এজেন্টে ক্লিক করবেন। দেন ভিডিও এজেন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনারা আপনাদের যে প্রম্পটটা ChatGPT থেকে কপি করছেন এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে দেওয়া রয়েছে আপনি কত সেকেন্ডের ভিডিওটা চাচ্ছেন। যেহেতু এটা আমার ইন্ট্রো ভিডিও হবে, আমি এখানে 30 সেকেন্ড দিয়ে রাখলাম, 30 সেকেন্ড। আর এখানে ভিডিওর মানে রেশিওটা কেমন হবে, এটা হচ্ছে পোর্ট্রেট মোড হবে নাকি ল্যান্ডস্কেপ মোড। যেহেতু আমার ইউটিউবের ভিডিও বানাচ্ছি, এটা অবশ্যই ল্যান্ডস্কেপ মোড হবে। দেন এখান থেকে ল্যান্ডস্কেপ মোডে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে রান করে দিব। রান করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে আমাদের যে ভিডিওর মডেলটা রয়েছে সে কিন্তু এখান থেকে কাজ করবে। এখানে সে একটু রিসার্চ করবে, রিসার্চ করে আপনাদের একটা পপ আপ দেবে যে আপনার কী ভিডিও বানাতে চাচ্ছেন, কেমন ভিডিও বানাতে চাচ্ছেন, সব কিছু সে এখানে বলে দেবে। দেখুন এখানে কিন্তু সে একটা শর্ট সামারি দিয়ে দিচ্ছে এখানে কেমন ভিডিও হবে। দেন এখানে কিন্তু আমাকে বলছে যে আপনি যদি এই স্টাইলের ভিডিওটা বানাতে চান তাহলে আপনি এখান থেকে জাস্ট ইয়েস লিখে দেন। তো আমরা এখানে ইয়েস দেওয়ার পরে কিন্তু আমাদের বাকি প্রসেসটা হবে, কারণ আমি একে সম্মতি জানালাম যে আপনি যে স্টাইলটা দিচ্ছেন আমি এই স্টাইলে আমি এরকম ভিডিও বানাতে চাই। সে বলছে যে ওকে ইয়েস করার পরে আমার ভিডিও জেনারেশনটা শুরু হবে। ইয়েস দেওয়ার আগে কিন্তু আপনার ভিডিওটা শুরু হবে না। যেমন এখানে আমার কিন্তু ভিডিও জেনারেশন শুরু হয়ে গেছে। এখান থেকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাকে কিন্তু এই 30 থেকে 35 সেকেন্ডের ফুল একটা ভিডিও আমাকে জেনারেশন করে দেবে। দেন এটাকে আমরা ইন্ট্রো হিসেবে ব্যবহার করব। দেন তারপরে আমরা এই ভিডিওকে আমরা ইন্ডিয়া হিসেবে ব্যবহার করব। দেন আপনাদের যে রেগুলার ভিডিও আপলোড করবেন, কখন আপলোড করবেন বা রেগুলার যে ভিডিওটা হবে সেটা কেমন ভিডিও হবে সেটার জন্য চলুন আমরা আরেকটি ভিডিওর জন্য প্রম্পট রেডি করে ফেলি, এটা ভিডিওটা জেনারেশন হতে থাকুক। তো আমরা এখান থেকে একটা কাজ করতে পারি যে ধরনের ভিডিও আমাদের ভালো লাগে, আমরা যদি এখান থেকে যে ভিডিওটার পপুলার ভিউ রয়েছে সেই ভিডিওটা আমরা এখান থেকে নিব। যেমন এটা হচ্ছে 10 সেকেন্ডের একটা ভিডিও, এটা 65 মিলিয়ন ভিউ, তাই না? আমরা এই ভিডিওটা নিব। এই ভিডিওটা থেকে আমরা এটা শেয়ার করব, শেয়ার অপশনে ক্লিক করে দিয়ে এটাকে কপি করব। কপি করে নিয়ে আমরা ChatGPT-কে বলবো যে এই ভিডিও থেকে যে ভিডিওর প্রম্পটটা আছে সেটা আমাকে বের করে দাও। দিয়ে আমরা এটা থেকে যে ভিডিওর স্ক্রিপ্টটা লিখে নিব, দেখি সে আমাকে দিতে পারে কিনা। তো আমি এখানে প্রথমে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিচ্ছি। দেন এখানে আমি বলে দিচ্ছি যে এই ভিডিওর স্টাইলে ভয়েস ওভার হবে। দেন এখানে এই স্টাইলে আমি মোটিভেশনাল ভিডিও বানাতে চাচ্ছি। তো এই স্টাইলে আমাকে একটা প্রম্পট লিখে দাও যেটা দিয়ে আমি পরবর্তীতে ভিডিও জেনারেশন করতে পারি। দেখি আমাকে ChatGPT দেয় কিনা। আমরা এটাকে রান করে দিলাম, দেখি সে পারে কিনা আমাকে এই স্টাইলে দিতে, কারণ অনেক সময় লিঙ্ক দিলে কাজ করে না ChatGPT। হ্যাঁ, এখানে কিন্তু পারছে অলমোস্ট। এখানে সুন্দর করে কিন্তু প্রম্পট দিয়ে দিচ্ছে। এখানে প্রায় 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব 2 থেকে 3 মিনিট একটা ভিডিও হইবে। দেখা যাচ্ছে আমার একটা ভিডিও আমি সর্বোচ্চ লেন্থ রাখবো যাতে করে মানুষ বোর না হয়ে যায়, সেক্ষেত্রে আমি 2 থেকে 5 মিনিটের লেন্থ রাখবো। এটাকে 2 থেকে 2.5 মিনিটের জন্য একটা প্রম্পট লিখে দিছে সে সুন্দরভাবে। দেন আমরা এটাকে সুন্দর করে ভিডিও বানাবো। আমরা এটাকে কপি করে নিব, দেখি আমাদের আগের ভিডিওটা হয়েছে কিনা। দেন এখানে আমার কিন্তু এই ভিডিওটা 62% অলমোস্ট ডান হয়ে গেছে। দেন আমার এই ভিডিওটাকে আমরা পরবর্তীতে আমরা দিব, দেওয়ার পর আমরা এই ভিডিওটা বানিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমার প্রায় 74% অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমাদের যেহেতু ওয়েট করা লাগতেছে, আমাদের এই ভিডিওটার প্রম্পট রেডি হয়ে গেছে। তো আমি আর ওয়েট না করে আমরা অন্য আরেকটা ট্যাবে চলে যাব, নিউ আরেকটা ট্যাবে। দেন এখান থেকে আমরা আমাদের আরেকটা ভিডিও বানিয়ে ফেলবো। এখান থেকে আমরা নতুন করে আবার নিউ হেজেনে চলে আসবো। আপনারা যদি মনে হয় যে মাঝে মধ্যে লেট করে বা সময় নেয় 1-1.5 মিনিট, তাহলে বসে না থেকে আপনাদের পিসিতে থাকা নিউ ট্যাব ওপেন করবেন। এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে আপনারা লগ ইন করে ফেলবেন। আমি আপনাদের এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। দেন এখান থেকে আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, যেমন আমি আপনাদের দেখাইছি আগের ভিডিওতে। দেন এটা লগ ইন করার পরে অটোমেটিকলি কিন্তু লগ ইন হয়ে যাবে। যারা নতুন ইন্টারফেস নিয়ে কাজ করতে চাচ্ছিলেন দেখুন এরকম আসবে। ওকে, আসার পরে আমরা আমাদের যে প্রম্পটটা কপি করছি, আমাদের এই যে সেকেন্ড প্রম্পট আমাদের এই ভিডিওর জন্য যে প্রম্পটটা সেটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করব। আমরা ট্রাই করব যে এখান থেকে যাতে আমরা 2 থেকে 3 মিনিটের ভিডিওটা জেনারেশন করতে পারি। মাঝে মধ্যে সেটা প্রবলেম হতে পারে, বাট আমরা ট্রাই করব। ওকে, দেন এখান থেকে আমরা যে ভিডিও এজেন্টে আসবো। আসার পরে আমরা এটাকে ভিডিওটা আমাদের যে প্রম্পটটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে যে ল্যান্ডস্কেপ মোডে দিব। দেখুন এখানে একটা প্রোটেক্ট মোড রয়েছে, একটা ল্যান্ডস্কেপ মোড রয়েছে। আমরা ল্যান্ডস্কেপ দিব। দেওয়ার পরে এখানে অডিওটা যেটা রয়েছে এখান থেকে আমরা 60 সেকেন্ড দিব। তো 60 সেকেন্ড দিলে হবে কি, এটা সর্বনিম্ন 60 সেকেন্ড জেনারেট হবে এবং সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট 4 মিনিট এরকম হবে। এটা এআইয়ের উপর ডিপেন্ড করবে, যদি সে দেয় তো ভালো, মাঝে মধ্যে প্রবলেম করে। আমি কিন্তু 7 মিনিটের ভিডিও জেনারেশন করছি যেটা আপনাদের দেখাইছি। ওকে, আমরা এটাকে রান করে দিলাম। রান করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে সুন্দরভাবে আসবে। এখানে আরেকটা কথা বলে দিই, আপনারা যদি বলেন যে হ্যাঁ ভাই আমি তো বাংলাদেশি অডিয়েন্স নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে বাংলা ভয়েস দিলেও কি আসবে? হ্যাঁ, বাংলা ভয়েস দিলেও এখান থেকে ভিডিও জেনারেশন করা যায় বাংলা ভয়েস দিয়ে।
তবে আমি বলবো যে যেহেতু আপনি এআই নিয়ে কাজ করবেন, এআই অডিয়েন্স নিয়ে কাজ করবেন বা ইউএসএ অডিয়েন্স নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ইংলিশ কন্টেন্টই বানান। এটা সব থেকে বেটার, কারণ ইংলিশ কন্টেন্ট বানালে আপনার রেভিনিউ বেশি আসবে, চ্যানেল যদি গ্রো করতে পারেন। ওকে, দেন আমরা এটাকে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে আমাদের এই ব্রাউজারে আমাদের এই ভিডিওটা জেনারেশন হতে থাকুক, আর আমাদের আগের ব্রাউজারে আমাদের যে ইন্ট্রো ভিডিওটা সেটা জেনারেশন হতে থাকুক। সেটা কিন্তু আমাদের হয়ে গেছে, অলমোস্ট ডান। দেখুন এটা কিন্তু আমাদের হয়ে গেছে প্রায়, এটা থাকুক। দেন আমরা এটা দেখি কী অবস্থা। এটা কিন্তু আমাদের ভিডিও জেনারেশনটা অলমোস্ট শুরু হয়ে গেছে, যদি আপনারা দেখেন এটাও কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, দেন আমাদের এই ভিডিওটা আমরা এখন ডাউনলোড করে নিব। আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। এখানে বলতে পারেন যে ভাই এই ওয়াটারমার্ক কী করবো? এই ওয়াটারমার্কের জন্য একটা টিক্স রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন আমাদের ডাউনলোড করা হয়ে যাওয়ার পরে আমাদের ডাউনলোড করা হওয়ার পরে আমরা এখানে ক্যাপকাটে চলে আসব। ক্যাপকাটে এসে হালকা একটু এডিট করব। এখানে কোনো বড় এডিটের প্রয়োজন নেই। আমরা ক্যাপকাটটা ওপেন করব, ওপেন করে আমরা এখান থেকে হালকা একটু এডিট করব। সেটা হচ্ছে যে আমাদের ওয়াটারমার্ককে আমরা একটু হাইড করে দেওয়ার ট্রাই করব। আমরা এখান থেকে যদি আমরা আমাদের ভিডিওতে দেখি, আমাদের সেই ভিডিওটা চলে আসছে। আসার পরে আমরা এটাকে এখানে ইনপুট করব। এখানে যে আমাদের ওয়াটারমার্ক রয়েছে এটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে আমাদের যে লোগোটা রয়েছে, আমরা এই লোগোটাকে নিব। লোগোটা নিয়ে এই ভিডিওর উপরে রাখবো। রাখার পরে এটাকে আমরা টান দিয়ে এটা সমান করে দেবো। দেন এটাকে আমরা একটু ক্রপ করে ছোটো করে নিব। লোগোটা যে পরিমাণ বড় রয়েছে সেই পরিমাণ নিব। এটা করলে কি হবে, ইউটিউব ভাববে যে এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো। দেন আমরা এটা দিয়েছি এই জন্যই, আর এখান থেকে কোনো রকমের ঝামেলাও হবে না। যেমন আমরা এখানে এটা এরকম দিব, দেওয়ার পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটু সাইডে বেশি হয়ে গেছে, আমরা একটু লম্বা করে দিব। দেন এরকম রাখলে ঠিক আছে। দেন আমাদের কিন্তু এটা ঢাকা পড়ে গেছে এখন, তাই না? দেন এটাকে যদি আমি এখন প্লে করি তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু সুন্দর একটা ভিডিও জেনারেশন হয়ে যাবে। আমি যদি এটাকে আপনি প্লে করে একটু দেখাই তাহলে দেখুন। In a world of distractions, we rise. This is not about what you can't do, but what you refuse to accept. The dawn breaks. The path to greatness waits for no one. Every second counts, every effort builds. Forget hesitation. Embrace the grind. True power is forged in relentless pursuit in action. Push past your limits. তো দেখতেই পারলেন ভিডিওটা কি পরিমাণ রিয়েলিস্টিক হয়েছে এবং কতটা পাওয়ারফুল, একদম বিরুল সহ কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে। মনে হয় যে একটা মানুষ এডিট করে করে এরকমভাবে ভিডিওটা জেনারেশন করছে। ওকে, এটাকে আমরা এক্সপোর্ট করে নিব। এখন এক্সপোর্ট করে নিয়ে এটাকে আমরা আপলোড করে এটাকে আমরা ট্রায়াল ভিডিও হিসেবে রাখবো। আমি এখানে 1111 দিয়ে সেভ করলাম। এটাকে সেভ করার পরে আমরা এটাকে আপলোড করব। আপলোড করে এটাকে আমরা ট্রায়াল ভিডিও রাখবো। মানুষ যখন আমার চ্যানেলে ঢুকবে, ঢোকার সাথে সাথে এটাকে ট্রায়াল হিসেবে দেখাবে। এটাকে ট্রায়াল হিসেবে দেখালে মানুষজন ভাববে যে আমার চ্যানেলটা। ওকে, এটা আমার হয়ে গেছে। হওয়ার পরে আমরা এটাকে এখন আপলোড করব আমার চ্যানেলে। এখানে আপলোড করে দেই এখানে। দেন আমরা আমাদের চ্যানেলে এসে আমাদের যে ট্রায়াল ভিডিওটা রয়েছে সেটাকে আমরা আপলোড করে দিব। দেন এটাকে ট্রায়ালে সেভ করে দিব। দেন আমরা বাকি যে প্রসেসটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই ভিডিওটা এখান থেকে আমরা সুন্দর করে নিয়ে নিলাম, আপলোড করে নিলাম। এখানে কিন্তু আরেকটা টিক্স আপনাদের বলে দেই, আপনারা যারা এই কন্টেন্ট নিয়ে কাজ করবেন তাদের কিন্তু অবশ্যই আপনারা চাবেন যে এই ধরনের ভিডিও আপনারা টিকটকে দেন ফেসবুকেও আপলোড করবেন। যেহেতু ভিডিও জেনারেশন করতেই হবে, আপনাকে কষ্ট করে ভিডিও জেনারেশন করবেন, বাট সেটা আপনারা সব ধরনের প্ল্যাটফর্মেই দিবেন। তাহলে হবে কি, আপনার সেই ভিডিওটা সব ধরনের প্ল্যাটফর্মের জন্য থাকবে এবং সব ধরনের প্ল্যাটফর্মেই আপনার সেই ভিডিওটা দেখতে পাবে। তো এখানে কিন্তু আমাকে বেশি কিছু দিতে হবে না, জাস্ট এটা আমি জাস্ট একটা টাইটেল দিয়ে রাখলাম, আর বাকি কিচ্ছুই দিব না, কারণ এটা হচ্ছে আমার জাস্ট একটা টাইটেল ভিডিও। আমার এখানে যখন ইউটিউবে যে আসবে তার কাছে এটা শো করবে, এছাড়া কিন্তু ডিফল্টভাবে কোনোভাবে এটাকে শো করবে না। তো এই জন্য আমরা জাস্ট এটাকে পাবলিশ করবো এখনই। আমরা যে বাকি ভিডিওগুলো সেটাকে আমরা সুন্দরভাবে পরে পাবলিশ করব। কারণ হচ্ছে যে এটা পাবলিশ এই জন্য এখনই করতেছি, এটা আপনাদের সাথে দেখানোর জন্য, যেটা কীভাবে আপনারা টাইটেলে সেভ করবেন, দেন এটাকে কীভাবে আপনারা আপনাদের যে ইন্ট্রোতে সেভ করবেন সেটার জন্য আপনাদের দেখানো। যেমন এখানে এই ভিডিওটা এখানে দেখাচ্ছে, বাট এই ভিডিওটাকে যদি আমি এখন ট্রায়ালে সেভ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে কাস্টমাইজে আসতে হবে। দেন এখানে হোম ট্যাবে আসতে হবে। দেন এখানে এটাকে ওপেন করে দিতে হবে। দেন অ্যাড সেকশনে ক্লিক করে দিয়ে চ্যানেল ট্রায়ালে আসতে হবে। দেন এখানে আমাদের ট্রায়ালের জন্য এই ভিডিওটা অ্যাড করে দিতে হবে। দেন আমরা একে পাবলিশ করে দিব। তাহলে এটা আমাকে ট্রায়াল হিসেবে কাজে দিবে। তো আমাদের যে সেকেন্ড যে ভিডিও আমরা বানাচ্ছি সেই ভিডিওটা কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদের অপটিমাইজ করে দেখাবো, এসইও করে দেখাবো, যাতে করে আপনারা এসইও করতে পারেন। যেমন আমরা এখন যখন আমাদের ইউটিউব চ্যানেলে আসবে, যে কেউ যখন ইউটিউব চ্যানেলে আসবে তখন কিন্তু এই ভিডিওটা অটোমেটিক্যালি হবে। This is not about what you can't do, but what you refuse to accept. তো বুঝতে পারছেন, যখনই কেউ আমার এই চ্যানেলটাতে ঢুকবে সেই চ্যানেলে অটোমেটিক কিন্তু আমার এই ভিডিওটা প্লে হয়ে যাবে, তখন সে বুঝতে পারবে যে এই চ্যানেলটা আসলে এটা নিয়ে কাজ করতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে ট্রায়াল ভিডিওটা কিভাবে আপনারা এখানে অ্যাড করবেন।
ওকে, এখন আমাদের যে মেন ভিডিওটা, আমরা যে মেন ভিডিও নিয়ে কাজ করব সেই ভিডিওর পালা। সেই ভিডিওটা আমরা এখন দেখি কী অবস্থা হয়েছে। দেখুন আমার এই ভিডিওটা কিন্তু 88% হয়ে গেছে অলমোস্ট। তো এটা হতে থাকুক, আমরা এখানে একটু কাজ করে নিই। যেমন আমাদের এই ভিডিওটা যেটা আমরা জেনারেশন করতেছি সেই ভিডিওর জন্য কিন্তু আমাদের একটা থাম্বনেল প্রয়োজন হবে, তাই না? আমাদের এই ভিডিওর জন্য আমরা একটা থাম্বনেল বানিয়ে নিব, সেটা আবার এআই দিয়ে। যেমন আমরা লাস্ট যে ভিডিওটা আমরা জেনারেশন করতেছি, আমরা বলবো যে এই ভিডিওটার জন্য আমাদের একটা সুন্দর থাম্বনেল লিখে দাও। ChatGPT থেকে আমরা সুন্দর করে লিখে নিব। ওকে, আমরা এটাকে কপি করবো। আগে আমরা যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটা কপি করবেন। কপি করে আমরা এখানে ChatGPT-কে বলবেন এন আই ক্যাচিং থাম্বনেল ফর দিস ভিডিও। আমি বললাম যে এই ভিডিওর জন্য একটা আই ক্যাচিং থাম্বনেলের প্রম্পট লিখে দাও। সে কিন্তু সুন্দরভাবে একটা মোটিভেশনাল সিনেমাটিক ভিডিও ভাইবের জন্য আমাকে সে একটা আই ক্যাচিং থাম্বনেলের প্রম্পট দিয়ে দিবে। এখানে কিন্তু সুন্দর একটা প্রম্পট দিয়ে দিবে। আপনারা এই প্রম্পটটাকে নিয়ে সুন্দরভাবে চাইলে এই যে মেটা এআই বললাম, মেটা এআই নিতে পারেন। মেটা এআই থেকে মোটামুটি থাম্বনেল আসে। মেটা এআই অথবা আমি আরেকটা জিনিস দেখাই, লিওনার্দো এআই নিয়ে আরেকটা জিনিস দেখতে পারেন। আপনারা এখান থেকে সুন্দরভাবে আপনাদের লিওনার্দো এআই থেকে কিন্তু আপনারা থাম্বনেল বানাতে পারেন। আরেকটা হচ্ছে গুগলের উইস থেকে। এখান থেকে আপনারা ডিফল্ট থাম্বনেল বানাতে পারেন। আর যদি প্রফেশনালভাবে থাম্বনেল বানাতে চান সেক্ষেত্রে আপনি আপনার একটু হিউম্যান টাচ দিয়ে দিবেন, তাহলে কিন্তু একদম প্রফেশনাল থাম্বনেল হবে। আমি এখান থেকে ডিফল্টভাবে জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি যে এইভাবেও কিন্তু আপনারা চাইলে থাম্বনেল বানিয়ে কাজ করতে পারেন। পুরোটা এআই ভিত্তিক, যেটাকে এআই অটোমেশন ইউটিউব চ্যানেল বলে থাকে। তো আমরা এটাকে এখানে ক্লিক করে দিলাম। দেখি আগে আমরা লিওনার্দোটা একটু ওপেন করতেছে, লোডিং নিচ্ছে। আমরা গুগল উইসকে আসার পরে এখান থেকে এক্সপেক্ট রেশিওটা দেখবো, এ তো আছে, ঠিক আছে। দেন আমরা এটাকে ওপেন করে দিব। দেন আমরা এটাকে দেওয়ার পরে আমাদের সুন্দর করে রান করে দেওয়ার পরে আমাদের এখানে থাম্বনেল একটা আসবে। দেন এখানে লিওনার্দো একটু প্রবলেম করতেছে, কেন বুঝতেছি না। তো আমরা যেহেতু প্রবলেম করতেছে লিওনার্দো থেকে নিব না। দেন আমরা মেটাটা দেখেন, আমাদের জাস্ট মেটা এআই যখন আমরা দেখছেন কত সুন্দর একটা রিয়েলিস্টিক একটা থাম্বনেল দিয়ে দিছে, হাইপার রিয়েলিস্টিক টাইপের একটা থাম্বনেল দিছে। এখন যদি চান যে আপনি আরও সুন্দর করে বানাবেন সেটাও করতে পারেন, আপনার ব্যাপার সেটা। এটা হচ্ছে এখানে হচ্ছে গুগল উইক্সের, এটা ম্যাটার না। ম্যাটারটা এখনও আসেনি, ম্যাটারটা এরকম দেখাচ্ছে। তো ম্যাটার যে এক্সপেক্ট রেশিওটা সেটা আমাদের একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ এটা লং মোডে চলে গেছে। এটাকে আমরা আবার চেঞ্জ করে দিলাম। এই যে এক্সপেক্ট রেশিও এখানে আছে এটাকে আমরা ল্যান্ডস্কেপ মোডে করে দিলাম। দেন এটাকে আবার রান করে দেবো, তাহলে এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ মোডে পাবো। দেন এখানে গুগল উইক্সেটটা পেয়ে গেছি। এখন আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারবেন আপনাদের থাম্বনেলের জন্য, কারণ আপনারা জানেন যে একটা ভিডিওর একটা থাম্বনেল কতটা ইফেক্ট ফেলে, একটা ভিডিওর জন্য একটা থাম্বনেল কতটা প্রয়োজনীয় হয়। তো এখানে মেটা আমার সাথে কাহিনী করতেছে, দিচ্ছে না কেন এমন হচ্ছে বুঝতে পারছি না, কারণ এখান থেকে তো আমি এর আগে অনেকবার থাম্বনেল বানিয়ে নিছি, কোনো প্রবলেম করেনি। তো এখন কেন প্রবলেম করতেছে বুঝতেছি না অ্যাকচুয়ালি। এটা তো এরকম হওয়ার কথা না। দেখি আবার একটু ট্রাই করে দেখি। এটাকে আমরা এটা দিয়ে দিলাম ইমেজ। ওকে, দেখি এবার কি আসে। তো এটা এরকম প্রবলেম করে না সাধারণত, এখন করতেছে কেন বুঝতেছি না। দেন এখানে আমাদের এই থাম্বনেলটা মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে, এটাকে আমরা সেভ করে নিলাম। ওকে, এটাকে আমরা সেভ করে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখি ম্যাটারতে দেয় কিনা। তো ম্যাটারটা একটু দেখার ট্রাই করতেছি। হ্যাঁ, ম্যাটারটা কিন্তু দিয়ে দিচ্ছে, সুন্দর। ওয়াও, দেখছেন ম্যাটারটা আর কী পরিমাণ হয়েছে। ম্যাটার যে থাম্বনেলগুলো কী লেভেলের থাম্বনেল হয়েছে দেখতে পাচ্ছেন, নো এক্সকিউজ, একদম হাই লেভেলের থাম্বনেল হয়েছে। জাস্ট মোটিভেশন টাইপের থাম্বনেল হয়েছে। এটা কিন্তু আরও প্রফেশনাল লাগতেছে, মনে হচ্ছে যে একদম প্রফেশনাল ফটোশপ দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে। দেন আমরা এখান থেকে জাস্ট একটা থাম্বনেল নিব, কোনটা ভালো লাগতেছে বেশি। আমার কাছে এটা একটু প্রফেশনাল লাগতেছে, এটা আমরা নিয়ে নিলাম। এখন আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা নেবেন। তো আমি এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের দেখি ভিডিওর কী অবস্থা। দেন আমাদের কিন্তু এই ভিডিওটা অলমোস্ট ডান। আমাদের এই যেখানে চলে আসছে, আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। কিন্তু এখানে কিন্তু এই ভিডিওটা আমরা বলছিলাম 3 মিনিটের জন্য, বাট আমাকে সেটা 1 মিনিট 9 সেকেন্ড দিয়ে দিছে। আমরা এটাকে ডাউনলোড করে নিব। এটাকে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করে নিলাম। ওকে, আমার কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। এখানে আরেকটা জিনিস বলি, যদি আপনাদের ক্ষেত্রে মনে করেন যে আপনি ভিডিও বানাবেন 4-5 মিনিটের, আপনি 1 মিনিটের ভিডিও পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা পার্ট বাই পার্ট হিসেবে নেবেন। তখন ChatGPT-কে বলবেন যে আমার এই ভিডিওটা হবে 5 মিনিটের, তুমি 1 মিনিট করে আমাকে 5টা প্রম্পট লিখে দাও। দেন আপনি 1 মিনিট করে এখান থেকে ভিডিও জেনারেশন করে নেবেন। আপনি প্রথম ট্রাই করবেন যে 5 মিনিটের জন্য যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটা দিতে। দেন সেই প্রম্পটটা যদি কাজ না হয়, 5 মিনিটের ভিডিও না আসে, তাহলে আপনাকে সেই ভিডিওকে আপনি 1 মিনিট করে আলাদা করে 5টা ক্লিপ অ্যাড করে আপনি সুন্দর করে 5 মিনিটের ভিডিও জেনারেশন করে নিতে পারবেন। তাও কিন্তু আপনার 8 সেকেন্ডের ভিডিও প্রয়োজন হচ্ছে না, কারণ আপনারা 8 সেকেন্ডের ভিডিও অনেকে জেনারেশন করেন। কারণ আমরা যদি VO3 সোরা ইউজ করি সেক্ষেত্রে আমরা 8 সেকেন্ডের বা 5 সেকেন্ডের উপর ভিডিও পাই না।
দেন আমাদের লাস্ট যে ফাইনাল ভিডিওটা সেটা আমরা এখানে নিলাম। দেখুন ভিডিওটা কী পরিমাণ হাইপার রিয়েলিস্টিক হয়েছে। দেন আমাদের লোগোটার জন্য আমরা লোগোটা রিমুভ করে দিয়ে ট্রাই করি, এইভাবে ট্রাই করব সব থেকে বেটার। আপনি অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনারা এআই লোগো রিমুভ করতে পারেন, বাট সেটা অনেকটা হ্যাসাল হয়, অনেক সময় সাপেক্ষে, অনেক সময় ভেজাল করে দেন আবার যেটাতে রিমুভ করবেন তাদের লোগো চলে আসে। এইভাবে করলে আমাদের চ্যানেলের ব্র্যান্ডিংয়ে হচ্ছে আর আমার ভিডিওতে কোনো ইফেক্ট ফেলতেছে না। দেন আমরা এটাকে যদি প্লে করে দেখাই আপনাদের, তাহলে দেখুন কি সুন্দর একটা ভিডিও হয়েছে। You wake up every morning, same time, same alarm, but you still hit snooze. Why? Let me tell you something. A retreat from the day's challenges. Excuses are the architects of failure. দেন আপনারা দেখতেই পাচ্ছেন কি লেভেলের একটা ভিডিও হয়েছে। এই ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন, আশা করি যে আপনার ভালো একটা রেভিনিউ পাবেন বা ভালো একটা ভিউ জেনারেশন করতে পারেন, কোনো রকমের সমস্যা হবে না। ওকে, আমরা এটাকে এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে এটাকে আমরা সুন্দরভাবে আপনাকে অপটিমাইজ করে আপনাদের দেখাবো যে এই ভিডিওটা আসলে কতটা সুন্দরভাবে আমরা ইউটিউবে অপটিমাইজ করে আপলোড করতে পারি, কীভাবে আপলোড করলে আপনারা বেশি ভিউ জেনারেশন করতে পারবেন সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো আমরা এখন চ্যাটজিপিটি আবার আসবো, আসা বলবো আমাদের যে ভিডিওর প্রম্পটটা ছিল আমরা সেই প্রম্পটটা আবার কপি করব, আবার কপি করে এখানে দিব। আমি চ্যাটজিপিটিকে বলে দিলাম এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো ইউএসএ বেসড অডিয়েন্সের জন্য, তুমি এটার জন্য টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ সব কিছু লিখে দাও। সে কিন্তু আমাকে সুন্দরভাবে সব কিছু লিখে দিবে। তো এ লিখতে থাকুক, আমরা এই সুযোগে আমাদের ভিডিওটা দেখি ক্যাপকাটের কী অবস্থা। তো আমাদের ভিডিওটা ডান হয়ে গেছে, আমরা এটাকে এখন আপলোড করব আমাদের চ্যানেলে। আমাদের ক্রিয়েটে থেকে আপলোড করে দেবো, আপলোড ফাইলে আসবো, দেন এটাকে আমরা আপলোড করব। এখান থেকে আমাদের যে ভিডিওটা কোথায় মোটিভেশন লেখা ছিল, আমাদের ভিডিওটা পেয়ে গেছি, আমরা এটাকে আপলোড করে দিলাম। ওকে, আমরা এটাকে নেক্সট করে দিব, এটা আমরা নোট চাইল্ড দিব, দেন এটাকে রান করে দেব। অবশ্যই ভিডিওটা প্রথম যখন আপলোড করবেন এটা আনলিস্ট করে আপলোড করবেন, দেন সেভ করে দেবেন। দেন এটাকে আমরা এখন এডিট করব, এটা আপলোড হতে থাকুক। দেন আমাদের সেই প্রম্পট অনুযায়ী আমরা, তো আমাদের কিন্তু এই ভিডিওটা এখানে আমরা কন্টেন্টে আসবো, আসার পরে আমাদের এই ভিডিওটা আপলোড হচ্ছে। দেন আমরা এখানে এই যে কলম মতো যেটা আছে এটাতে ক্লিক করে দিব, দেওয়ার পরে আমরা এখন টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল, প্লেলিস্ট, দেন এখানে বাকি যা কিছু আছে সব কিছু আমরা করবো এবং কখন আপলোড করব। তাহলে আমরা এখন প্রথমে চলে আসি যে স্টপ মেকিং দ্য এক্সকিউজ, দ্য পাওয়ারফুল মোটিভেশন স্পিক্স, ইউ নিড দ্য, এখান থেকে যেটা ভালো লাগতেছে আমরা এখান থেকে একটা নিব। যেমন আমার এটা বেশি ভালো লাগতেছে প্রথমটা, আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে এটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা শেষ। এখানে আমরা একটা কাজ করব, হচ্ছে আমাদের যে চ্যানেলের নামটা রয়েছে আমরা এই নামটা দিব, প্রথম টাইটেলে নামটা দিব। তাহলে হবে কি আমার চ্যানেলটা ব্র্যান্ডিং হবে, আমার চ্যানেলটা কেউ সার্চ করলে তাদের কাছে চলে যাবে। দেন আমাদের টাইটেলটা লেখা হয়ে গেলে এটা কপি করে আমরা ডিসক্রিপশনে দিব। আমরা একটা কাজ করব যে আপনারা অনেকে জানেন হয়তো ইউটিউব এসইওর যে কাজটা হয় সেটা হচ্ছে প্রথম 2 লাইনের ক্ষেত্রে ডিসক্রিপশনে সেটা এসইও হিসেবে কাজ করে বা টাইটেলে কাজ করে, যে এই টাইপের লেখে যারা কেউ সার্চ করে ইউটিউবে তাদের কিন্তু ইউটিউব এটা শো করায়। তাই আমরা প্রথম কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি ইউটিউবে, আমরা প্রথম কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে স্পেসিং করে আমরা আমাদের ডিসক্রিপশনটা দিয়ে দিব। ওকে, আমরা এই ডিসক্রিপশনটা এখন নিয়ে নিলাম চ্যাটজিপিটি থেকে। এখানে ডিসক্রিপশনটা নিয়ে আমরা ডিসক্রিপশনটা দিলাম, ডিসক্রিপশন অ্যাড হয়ে গেল। দেন আমাদের দরকার হবে ডিসক্রিপশনের পরে এখানে আমাদের কিছু এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড। এখানে আমাকে কিছু এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দিছে। কিওয়ার্ডের কাজ হচ্ছে যে এই টাইপের যখন কেউ টাইটেল বা কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করবে তখন আপনার ভিডিওটা শো করবে। দেন আমরা এখান থেকে ডিসক্রিপশন থেকে আমরা হ্যাশট্যাগুলো কপি করে নিব। ওকে, আমরা হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম। আমাদের কিন্তু এখন ডিসক্রিপশনের কাজটা ক্লিয়ার। আমাদের টাইটেল হলো, ডিসক্রিপশন হলো, দেন এখানে হচ্ছে থাম্বনেল। আমরা যে থাম্বনেলটা ডাউনলোড করলাম একটু আগে সেই থাম্বনেলটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের থাম্বনেলটা হচ্ছে এখানে চলে আসছে, নো এক্সকিউজ, আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমাদের কোনো প্লেলিস্ট নাই। এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে আমি বলছিলাম না আমাদের প্রথম যে ওখানে আমরা একটা সেভ করে রাখছিলাম, নো এক্সকিউজ মোমেন্ট, এর আমাদের চ্যানেলের নাম কিওয়ার্ড সেভ করে রাখছিলাম, সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমার যে চ্যানেল, এই চ্যানেল রিলেটেড আমরা কিওয়ার্ড একদম এক ক্লিকে সবগুলো জেনারেশন করে ফেলবো। আমরা এটাকে সুন্দর করে কপি করব, কপি করে আমরা র্যাপিড ট্যাক্সে চলে যাব। র্যাপিড ট্যাক্স লিখলে আপনারা এরকম ওয়েবসাইট পাবেন। দেন আমরা এটাকে পেস্ট করে দেবো, দিয়ে এটাকে রান করে দেবো। রান করে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আমরা অনেকগুলো কিওয়ার্ড পাবো, নো মেকিং এক্সকিউজ, মোটিভেশন, পাওয়ার, এই টাইপের কিওয়ার্ডগুলো পেয়ে যাব। দেন আমরা এই কিওয়ার্ডগুলো সুন্দর করে আমাদের কিওয়ার্ড সেকশনে অ্যাড করে দেব।
আমাদের কিওয়ার্ড সেকশনে অ্যাড করে দিলে কিন্তু আমাদের এই ধরনের কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু তার কাছে আমার এই ভিডিওটা শো করবে। এই হচ্ছে আমার বেসিকভাবে আমার ভিডিওর আপলোডিং, দেন ভিডিওর যে এসইও করা সব কিছু ওকে। এখন হচ্ছে যে আমরা যে এই ভিডিওটা আপলোড করব, আমরা যেহেতু ইউএসএ টার্গেটেড অডিয়েন্স, সেক্ষেত্রে আমরা এটা কখন আপলোড করব, কখন আপলোড করলে এটাকে ভালো পরিমাণে একটা রেভিনিউ পাবো, তাই না, বা ভালো পরিমাণে একটা ভিউ জেনারেশন করতে পারবো। তো এই জন্য আমরা চ্যাটজিপিটিকে আবার বলবো যে এখন আমি চ্যাটজিপিটিকে বললাম যে আমার এই চ্যানেলটা হচ্ছে ইউএসএ বেস অডিয়েন্সের জন্য ইন্টারন্যাশনাল ইংলিশ কন্টেন্ট, আমি বাংলাদেশে থাকি, তো আমি কোন সময়টাতে আপলোড করলে এটা বেশি পরিমাণ ভিউ পেতে পারি। এভাবে যখন আমি তাকে বলবো তখন সে আমাকে একটা লিস্ট দিয়ে দেবে যে ইউএসএ বেস্ট পোস্টিং টাইম বাংলাদেশে বিএসটির সময় অনুযায়ী একদম পরিষ্কার করে বলে দিচ্ছি। সে বলে দিচ্ছে যে আমি যদি উইকেন্ডেতে ফ্রাইডে, মানডে এবং ফ্রাইডেতে দেয়, সেক্ষেত্রে আমাকে বলতেছে 3টা থেকে 6টা, এটা হচ্ছে ইউএসএ টাইম, আর বাংলাদেশের টাইম হচ্ছে রাত 1টা থেকে 3টা, মানে রাত 1টা থেকে 3টার মধ্যে দিলে আমার এই চ্যানেলটাকে ভালো পরিমাণে ভিউ পেতে পারি। দেন এখানে বলতেছে আমার সন্ধ্যা, এখানে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টা থেকে 10টার মধ্যে, সেটা হচ্ছে যে ইউএসএ সকালে, মানুষজন সকালে এটা দেখতে পছন্দ করবে। দেন এখানে আমার যেহেতু শুক্রবার ফ্রাইডে, সেক্ষেত্রে আমি ট্রাই করবো 1টা থেকে 4টার মধ্যে, মানে আমি এটাকে 2টা বাজে আপলোড করে দিব, রাত 2টা বাংলাদেশ টাইম, রাত 2টা আমরা এটা আপলোড করবো। এই জন্য আমরা এখান থেকে শিডিউলে চলে আসবো। এই যে এখানে দেখবো পেন্ডিং, এখানে পেন্ডিংয়ে ক্লিক করবো, শিডিউল দেখতে পাবো। এখানে আমরা যেহেতু এটা রাত 2টা বাজে আপলোড হবে, সেক্ষেত্রে 14 তারিখ কিন্তু আর থাকবে না, সেটা 15 তারিখই হয়ে যাবে। 15 তারিখ হওয়ার পরে আমরা এখান থেকে আমরা 2টা সিলেক্ট করে দিব, 2টা AM, 2টা AM দেওয়ার পরে রাত 2টায় আপলোড হয়ে যাবে। এটাকে আমরা জাস্ট ডান করে দিব, তাহলে কিন্তু এখানে কমপ্লিট, আমার সব মোটামুটি সব কমপ্লিট। আমরা এখানে এটাকে সেভ করব। দেন এটাকে সেভ করে দিলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের এখানে কন্টেন্টটা মোটামুটি যে এখানে প্রসেসিং হচ্ছে, দেন এখানে পেন্ডিং দেখাচ্ছে, এটা অলমোস্ট ক্লোজ হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের সেই ভিডিওটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমাদের কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে। তো এইভাবে করলে কিন্তু আপনাদের সুন্দরভাবে আপনারা এখান থেকে ভিডিওগুলো লিস্টিং করে রাখবেন। দেন লিস্ট করে রাখার পরে আপনারা এখান থেকে সুন্দরভাবে এই ভিডিওটা আপনাদের দিতে পারবেন। এখানে আরেকটা জিনিস প্রবলেম দেখাচ্ছে কপিরাইট। মাঝে মধ্যে যে আমাদের ভিডিও আমরা যে এখানে এআই থেকে জেনারেশন করি, সেক্ষেত্রে আমাদের যে ভিডিওতে মাঝে মধ্যে একটু কপিরাইট ইস্যুটা চলে আসে। এটা আসে যে তাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য কপিরাইটটা আসে। আমি যদি এখানে দেখাই আমাদের যে কপিরাইটটা কেন আসছে, এখানে বলবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখানে আমাদের যে কপিরাইটটা আসছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য, যে অডিওর জন্য আমাদের কপিরাইটটা আসছে, এই অডিওটাকে আমরা কপিরাইট রিমুভ করতে পারি। সেটার জন্য আমরা কি করতে পারি জানেন, এখান থেকে যে ক্যাপকাটটা রয়েছে, ক্যাপকাটে থেকে আমরা এখান থেকে এক্সট্রা কিছু অডিও অ্যাড করে দিব, যার ফলে আমাদের কোনো রকমের কপিরাইটের ইস্যুটা থাকবে না। যেমন আমরা এখান থেকে মিউজিক থেকে যদি আমরা কোনো একটা অডিওকে অ্যাড করে দিই, আমরা এটাকে পিছনে অ্যাড করে দিয়ে আমরা এটাকে ভলিউমটা কমিয়ে দিব। ওকে, এটাকে আপলোড করে দিব এখন, দিয়ে এটাকে সেভ করে এবং আবার এটাকে এক্সপোর্ট করব। তাহলে এটার আর কপিরাইট থাকবে না। আমি এই জিনিসটা দেখিয়ে দিলাম, কারণ অনেকে সময় বলতে পারেন যে ভাই আপনার যে এআই থেকে ভিডিও বানান সেখান থেকে কপিরাইট আসে, তখন তো আবার ভেজাল হয়ে যাবে। তো দেখুন এবার যে আমি ভিডিওটা এক্সপোর্ট করতেছি, এই ভিডিওতে কিন্তু আর কপিরাইট থাকবে না। আমি এটা আবার আপলোড করে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিয়েল যে প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, সেই প্রবলেমের সমাধানগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কারণ আমি চাই না যে আমার ভিডিওটা দেখে আপনার সময় নষ্ট হোক বা আমার ভিডিওটা দেখে আপনার কোনো কাজে না লাগুক, এরকম কিছু আমি কখনোই আমার একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না। তো আমি এটা আমার পেয়ে গেলাম আবার, দেন আমরা এটাকে আবার আপলোড করব। এটা সাধারণত কপিরাইট আসে না, তো ওই ভিডিওতে যেহেতু চলে আসছে, দেন এটাকে আমরা আবার আপলোড করে দেই। দেন আপলোড করার পরে দেখবো যে এটা কপিরাইট ইস্যু আসে কিনা। তো আমি মনে করি এটাতে আসবে না, তো এটাকে আমি আপলোড করে দিলাম। এটা আপলোডিং হতে থাকুক, আপলোড হয়ে গেলে আমি আপনাদের সাথে ফুল ডিটেলসটা দেখাবো। এটা দেখবো যে কপিরাইট আসবে না, আমার যতটুকু বিশ্বাস কপিরাইট আসবে না। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারলেন যে আমি জাস্ট একটা টিক্স অ্যাপ্লাই করার পরে আমার কিন্তু এটাতে আর কপিরাইট নেই। তো আপনারা কিন্তু এইভাবে কাজ করলে আপনাদের কিন্তু কপিরাইট থাকবে না। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে কী করতে হবে। দেন এখন যে আমার প্রথম যে ভিডিওটা আমরা যেভাবে এসইও করছিলাম, সব কিছু এটাকে জাস্ট কপি পেস্ট করলে কিন্তু হবে। তো আপনাদের সাথে সেই জিনিসটা দেখিয়ে দিই, কারণ আপনারা হয়তো বলতে পারেন যে ভাই দেখালেন সব কিছু একদম এক্সপ্লোর করে দেখালেন না। তো এই জন্য আমি এখানে আবার আসলাম, এসে আমরা এটাকে ওপেন করলাম, করে আমরা এখান থেকে এটাকে ওপেন করব। দেন এখানে জাস্ট আমি কপি পেস্ট করবো, আমি কিচ্ছু করবো না আর। দেন এটাকে কপি পেস্ট করে দিলাম। দেন এটাকে এখান থেকে কপি পেস্ট করব। ওকে, আমার ডিসক্রিপশন হয়ে গেল। এখানে আমরা থাম্বনেলটা দিয়ে দিব। আমাদের থাম্বনেলটা কোথায়, হ্যাঁ থাম্বনেলটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা মোড়ে চলে যাব। দেন এখান থেকে আমাদের যে কিওয়ার্ডগুলো রয়েছে, আমাদের হ্যাশট্যাগুলো আমরা সেটা নিয়ে নিব। ওকে, আমরা এটাকে হ্যাশট্যাগুলো কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে সুন্দর করে পেস্ট করে দেবো, কিওয়ার্ড সেকশনে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা
2টা সিলেক্ট করে দিব, 15 তারিখ ঠিক আছে, 2টা AM দিয়ে দিব। ওকে, ডান। আমাদের কিন্তু শেষ। আমরা এখন আগের ভিডিওটা ডিলিট করে দিব। তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা থাকতেছে না, কারণ আমাদের যে কপিরাইটের যে ঝামেলাটা ছিল সেটা কিন্তু আর থাকতেছে না। এটাকে আমরা এখন ডিলিট করে দিব। ওকে, শেষ। এখন কিন্তু আমার ভিডিওটা এখন রাত 2টা বাজে পাবলিশড হয়ে যাবে। তো আশা করি আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। আমার নতুন চ্যানেল এবং পুরাতন চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা যদি বাংলাদেশি অডিয়েন্স হিসেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে আরেকটা প্রবলেম হয় যে বাংলাদেশি অডিয়েন্স তো আমার লাগবে না, আমার লাগবে USA অডিয়েন্স। তাই আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা লাগবে না, আপনারা জাস্ট হাসান স্কিল জোনে সাবস্ক্রাইব করে থাকুন এরকম ধরনের সুন্দর সুন্দর AI রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন, তো তাদের যেহেতু এত সময়টা ব্যয় করে ভিডিওটা দেখছেন, আপনারা আমি যে প্রসেসগুলো দেখিয়েছি এইভাবে আপনারা যদি আপনারা সম্পূর্ণ কাজটা করতে পারেন, তাহলে আশা করি যে আপনারা একটা সুন্দর USA বেস চ্যানেল তৈরি করতে পারবেন এবং 1 থেকে 2 মাসের মধ্যে সেটাতে মনিটাইজেশন ওপেন করে সেখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেশন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক বেশি উপকারে আসবে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।